কক্সবাজার থেকে আসার একদিন পরেই আসলে আমাদের হঠাৎ করে রাতের বেলা চারজন একসাথে বসে প্ল্যানিং হয় যে আমরা মাওয়াতে যাব। তো নাজিরা বাজার থেকে মাওয়া আমরা কিভাবে যাই এটাই আজকে চলো তোমাদের সাথে শেয়ার করি। সো আমরা আজকে ফ্রেন্ড সার্কেল মিলে মাওয়া যাচ্ছিলাম, আমি এবং আমাদের আরো দুইটা ফ্রেন্ড এবং হচ্ছে আমি আমার হাজবেন্ড। তো এটা হচ্ছে বুড়িগঙ্গা নদী। আমি যেহেতু নাজিরা বাজার থাকি, মিডফোর্ট থেকে আমি বুড়িগঙ্গা নদী পার হয়ে আসলে আমি কদমতলিতে চলে আসি একটা সিএনজি নেওয়ার জন্য। এখানে একটা সিএনজি ভাড়া সর্বোচ্চ আপনার 500 টাকা নিবে যাওয়ার এবং 500 টাকা নিবে আসার। এবং আপনারা যখন মাওয়া যাবেন কখনোই আপনারা শুধু যাওয়ার সিএনজি নেবেন না, একেবারে আসার সিএনজি নিয়ে আসবেন, কারণ হচ্ছে এতে আপনারা সেফ থাকবেন। তারপরে আমরা তিনজন আসলে সিএনজিতে বসে যাই এবং হচ্ছে রাস্তায় একটু অপেক্ষা করছিলাম। কিছু আরও কয়েকজন আসছিল, আমার ওই যে বড় ভাইটাকে দেখলেন ওর কিছু ফ্রেন্ড আসতেছিল। সো দ্যাটস ওয়াই আমরা বসে বসে আসলে অপেক্ষা করছিলাম। তো ওদেরকে নেওয়ার পরে আমরা আবার আসলে মাওয়ার দিকে ছুটে যাই। আমাদের এখান থেকে মাওয়াতে যেতে মিনিমাম 30 থেকে 40 মিনিট সময় লাগে, এর বেশি একদমই লাগে না। আর এখন নাকি প্রচুর পরিমাণ মাওয়ার রোডে নাকি ছিনতাই হয় বা মানে মানে এরকম ধরনের ডাকাত ধরে। আজকে জানেন আমি একটা ছিনতাইয়ের স্বপ্ন দেখছি, মানে কি বলবো, বলে বোঝানোর মতো না। সো যাই হোক, মাওয়াতে চলে আসছি। আসার পরে আমরা সবসময় যে হোটেলটাতে বসতাম ওটা একটু ওই যে ভাসমান হোটেলে বসতাম, বাট এখন আমরা এসে আজকে নতুন করে নিরালাতে বসি। আসলে নিরালাল খাওন কখনো খাই নাই, এটা হচ্ছে মূল কথা। সো দ্যাটস আরেকটা কথা, মানে দেখতে পারতেছেন মাওয়া আগে কত নীরব ছিল, এখন মাওয়াতে রাতের 4টা বাজে গেলেও মনে হয় কি মনে হয় মেলায় ঢুকছি। ভাইরে ভাই, এত জমজমাট বলার বাহিরে। তো নিরালার খাবারগুলো মোটামুটি ভালো ছিল, আহামরি যে তা না, মোটামুটি কিছুটা ভালো ছিল। এবং আমি একটু নিরালার বাহির থেকে আপনাদেরকে নিরালার রেস্টুরেন্টগুলো দেখাই। আমি আপনাদেরকে একটা কথা সাজেস্ট করব, খাবার তেমন ভালো একটা ছিল না। সো যারা ভালো খাবারের মধ্যে এবং কম দামি চাচ্ছেন তারা একটু ভিতরে ঢুকবেন, ওই নদীর পাশে বসেও খেতে পারবেন, প্লাস ভালো একটা ভিউও পাবেন। খাবার যে এই হোটেলটা, এটা হচ্ছে ভাসমান হোটেল, এটা একটাই হোটেল, এই হোটেলে বসে খেতে পারেন। আর নিরালা বা শখের হাড়ি এগুলো খুব এক্সপেন্সিভ এবং এগুলোর খুব দাম বেশি। তাছাড়া খেতে তেমন একটা আহামরি আমার কাছে লাগে নাই। আমরা খাওয়া দাওয়ার পরে এই হোটেলে কিছুক্ষণ আড্ডা দিই, সবাই একসাথে বসে আড্ডা দেওয়ার পরে তারপরে হচ্ছে আমরা আবারও যার যার মতো উঠে চলে যাই। এই ছিল আজকের ভিডিও। যদিও আজকে এই হোটেলে খাইনি, তবে এই হোটেলে আজকে বসেছিলাম অনেকক্ষণ।